শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ সনাতন ধর্মাবলম্বীদের কাছে দিনটি রয়েছে বিশেষ তাৎপর্য। আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী আছেন, আমরা আরো বিস্তারিত তার কাছ থেকে জানবো। আরাফাত সিদ্দিকী, রমনা কালী মন্দিরে আছেন, পূজার আনুষ্ঠানিকতা, ভক্তদের কিভাবে উদযাপন করছেন ভক্তরা, সব মিলে আমাদের জানাবেন। যে পূজা মণ্ডপগুলোতে রয়েছে এর মধ্যে জানিয়েছেন দর্শকদের, আমি রয়েছি রমনা কালী মন্দিরে এবং এই রমনা কালী মন্দিরের যে দুর্গা উৎসব সেটি আসলে ঐতিহ্যবাহী ঢাকার, যদি আপনি অন্তত 10টি ঐতিহ্যবাহী উৎসবের কথা ধরেন বা এই দুর্গাপুজোর কথা ধরেন তাহলে এটি তার অন্যতম। আজকে এখানেও আসলে বৃষ্টির প্রভাব পড়েছে। জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী পাশে উদ্যানের পাশেই এই মণ্ডপটি, এবং আমরা আসার পথে পুরো রাস্তায় দেখেছি আসলে বৃষ্টিতে কাদায় মানুষের যারা পুণ্যার্থী যারা এসছেন, সনাতন ধর্মের বা অন্যান্য ধর্মের মানুষ যারা এসছেন এই উৎসবে যোগ দিতে, তাদের সবারকে আসলে দুর্ভোগ পোহাতে হয়েছে। একই অবস্থা এই রমনা কালী মন্দির বা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার অন্যান্য পূজা মণ্ডপগুলোতেও আমরা যেখানেই গিয়েছি দেখেছি যে বৃষ্টির একটি বড় প্রভাব পড়েছে এবং মুষলধারে যে বৃষ্টি হয়েছিল অধিকাংশ জায়গায় প্যান্ডেলের ভেতরে পানি চলে গিয়েছে। এইটি তবুও জানেন যে স্থায়ী একটি মণ্ডপ, যেখানে বৃষ্টির তেমন প্রভাব নেই, কিন্তু অস্থায়ী মণ্ডপগুলো যেমন কলাবাগান বা অন্যান্য জায়গায় যে অস্থায়ী মণ্ডপগুলো রয়েছে সেইগুলোতে আসলে বৃষ্টির খুব বাজে রকম প্রভাব পড়েছে। তারপরেও যারা আয়োজক তারা চেষ্টা করছেন যে কোনোভাবেই যাতে এই বৃষ্টির যে দুর্যোগ সেই দুর্যোগটাকে কাটিয়ে উঠে যারা এসছেন শারদীয় দুর্গোৎসবের যোগ দিতে, তাদের যাতে প্রার্থনা, তাদের প্রণামগুলো যাতে ঠিকমতো তারা করে যেতে পারেন সেই ব্যাপারটি নিশ্চিত করতে। আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে তো মহা অষ্টমী, জানেন যে প্রত্যেকটি মন্দিরে, যদি রামকৃষ্ণ আশ্রমগুলোর কথা বাদ দেন তাহলে অন্যান্য মন্দিরগুলোতে সকালে খুব গুরুত্বপূর্ণ অংশ ছিল বা অঞ্জলি প্রদান, এবং তারপরেও কিন্তু আমরা দেখেছি যে দুপুরের পর থেকেই মানুষ যাচ্ছেন বিভিন্ন মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন, কেননা আজকে এবং আগামীকালই দুটি দিনই তো আসলে রয়েছে এবং তারপরই তো বিদায়ের সুর বাজবে সনাতন ধর্মের, এই বাঙালি সনাতন ধর্মের এই সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে। তো এই ছিল আমার কাছে রমনা কালী মন্দির থেকে সবশেষ।